बेहाला पश्चिम के निवासियों के लिए स्थानीय विधायक इंद्रनील खाक ने दो बड़ी खुशखबरी साझा की है। एक तरफ जहां बेहाला जोका मेट्रो रूट के लंबे समय से लंबित जमीन विवाद को सुलझाकर काम जल्द शुरू होने जा रहा है, वहीं दूसरी तरफ बेहाला विद्यासागर अस्पताल का कायाकल्प कर उसे आधुनिक मल्टी स्पेशलिटी अस्पताल में बदलने की घोषणा की गई है। विधायक इंद्रनील खान ने बताया कि बेहाला रूट पर चल रही मेट्रो और खिदिरपुर इलाके में जमीन को लेकर फंसे पेच के संबंध में माननीय मुख्यमंत्री और मेट्रो अधिकारियों के साथ उनकी एक सकारात्मक बैठक हुई है। बहुत जल्द खिदिरपुर इलाके में मेट्रो का काम शुरू हो जाएगा। इस काम के पूरे होने के बाद बेहाला के लोगों को अलग अलग गाड़ियां बदलने की ज़रूरत नहीं होगी। वे एक ही मेट्रो के जरिए सीधे धर्मतल्ला, हावड़ा और सॉल्ट लेक तक का सफर तय कर सकेंगे। দাদা বেহালা পূর্বে বিধায়কের সাথে বেহালা সব মানুষ আপনাকে সংবর্ধনা দিল, কেমন লাগছে? দেখুন, পশ্চিমবঙ্গেও এখন ডাবল ইঞ্জিন সরকার এবং বেহালা পূর্ব পশ্চিম মিলিয়েও এখন ডাবল ইঞ্জিন সরকারের ডাবল স্পিডে গ্রোথ দেখতে পাবেন। এখানে দীর্ঘদিনের যে সমস্যা ছিল, স্বাস্থ্যের অব্যবস্থা, শিক্ষার অব্যবস্থা, সেগুলো ডাবল ইঞ্জিনের মাধ্যমে খুব জলদি, খুব তাড়াতাড়ি করে সেই কাজগুলো আমরা অনেক মানুষকে আমরা সুস্বাস্থ্য দিতে পারি, সুশিক্ষা দিতে পারি, তার বন্দোবস্ত সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে শুরু হয়ে গেছে। বেহালা বিদ্যাসাগর হাসপাতাল মাল্টি স্পেশালিটি হাসপাতাল করার ইচ্ছা করেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে আপনি পরিদর্শন করেছেন। দেখুন, দীর্ঘদিন ধরে বেহালা পূর্ব আর পশ্চিম মিলে প্রায় 10 লক্ষ মানুষের বাস, অথচ এখানে একটা প্রপার কোনো হাসপাতাল নেই। এবং অদ্ভুত লাগে যে 34 বছর সিপিএম ছিল, 15 বছর ধরে তৃণমূল আমল, এবং এখানে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র, অথচ একটা ভালো হাসপাতাল তিনি করেননি। এখানে বিদ্যাসাগর হাসপাতালকে নীল সাদা বিল্ডিং রং করে দিয়েছে, বড় একটা বিল্ডিং নীল সাদা রং, কিন্তু ভেতরে পুরো ফাঁকা। না ওখানে পরিষেবা মানুষ পাচ্ছে, 280টা বেডের মধ্যে 28টা বেড ওখানে পরিষেবা দেওয়ার মতন পরিস্থিতিতে নেই। পর্যাপ্ত ডাক্তার নেই, পর্যাপ্ত নার্স নেই, পর্যাপ্ত স্টাফ নেই, পর্যাপ্ত স্ক্যাভেঞ্জার নেই। মানে খুব খারাপ পরিস্থিতি রেখেছে এবং এখানে রেফার ছাড়া কিছু হয় না। এই ভয়াবহ পরিস্থিতি নিজের চোখে আমি পরিদর্শন করেছি সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে, এবং এখানে পরিষ্কার ভাবে আমরা যেটা অলরেডি সুপারকে বলেছি, যেখানে যা যা ডেফিসিট আছে ইমিডিয়েটলি সেটা আমাদেরকে দিতে, এবং অলরেডি আমরা 24 ঘন্টার সময় দিয়েছিলাম এবং 24 ঘন্টার মধ্যে যা তথ্য দিয়েছেন সেগুলো নিয়ে গতকাল স্বাস্থ্য ভবনে সে বিষয়ে আমরা বিদ্যাসাগর হাসপাতালে যাতে ইমিডিয়েটলি বিভিন্ন স্পেশালিটি, বিশেষ করে অর্থোপেডিক্স, সার্জারি যাতে ইমিডিয়েটলি চালু করা যায়, গাইনিকোলজি, পেডিয়াট্রিক্স চালু করা যায়, তার যা যা প্রয়োজনীয় স্টেপ নেওয়া দরকার সেগুলো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেহালাবাসীর জন্য সুখবর দিলেন যে মেট্রো কলকাতা এবং হাওড়ায় যাবে, সল্টলেকে যাবে। সেই বৈঠকে আপনি ছিলেন। এটা কতদিনের মধ্যে সম্পন্ন হবে? দেখুন, মেট্রো মানে 20 বছর ধরে এখানে মেট্রোর কাজ চলছে, অথচ কেন এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রপারলি কোথাও অর্ধেক জায়গায় জমি দিচ্ছেন না। আমি তো দেখলাম, মানে ওখানে আমি বিভিন্ন কোথায় কোথায় কেন আটকে ছিল, 20 বছর লাগে নাকি মেন লাইনের সাথে মেট্রো কানেক্ট করতে? তো সেখানে কোথাও দেখছি পিডব্লিউডি কে জমি দেয়নি, কোথাও দেখছি আলিপুর বডিগার্ড লাইন্স থেকে জমি পাচ্ছে না। তো বিভিন্ন জায়গায় রাজ্য সরকার ওখানে একটা সবসময় একটা ওই পাথ ব্রেকার ইয়ে হয়ে থাকে, স্পিড ব্রেকারের মতন ওখানে দাঁড়িয়েছে, যাতে উন্নয়ন না হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী চিংড়িঘাটার মেট্রোর কাজ আটকে রেখেছিলেন, মানে ওইটুকু 200-300 মিটার, এবং তাও আবার হাইকোর্টে যাওয়া হয়েছিল, তারপরেও হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে তাও ওখানে জমি, মানে ওখানে যে ট্রাফিক ব্লক না করে 2 দিনের জন্য তো চেয়েছিল। ইচ্ছা করে করছে না, শুধু মানুষের যাতে মানে অসুবিধাতেই থাকে মানুষ, আর এখানে কোনো ধরনের উন্নয়ন না হয়। অদ্ভুত একটা পেসিমিস্টিক নেগেটিভ অ্যাপ্রোচ ছিল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, এবং সেই জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ রিজেক্ট করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। দাদা, শেষ প্রশ্ন, একেবারে কম খরচায় বেহালাবাসী এক মেট্রো উঠে কলকাতায় কাজে যেতে পারবে বা শপিং করতে যেতে পারে, সেটা কতদিনের মধ্যে সম্পন্ন হতে পারে, তারা পেতে পারে? নিশ্চিন্তে থাকুন, যাতে আগামী এই যে আমাদের 5 বছরের টেনিয়র দিয়েছেন তার আগেই এই কাজ সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।